তিন বাবুকে নতুন করে সাজালাম। যাদের বাচ্চা গায়ে কাপড় রাখতে চায় না আমার বাবুদের মতো, তাদের জন্য এই ড্রেসটা একদম বেস্ট। এই ড্রেসটা আমি কোথায় থেকে নিয়েছি, দাম কত, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো এই ড্রেসটাকে মূলত র্যাম্পার বলা হয়। আমার বাচ্চা যেহেতু গায়ে কোনো কাঁথা কম্বল রাখতে চায় না, যার জন্য আমি এই ড্রেসটা ওদের কথা মাথায় রেখেই কিনেছি, যাতে করে শীতের মধ্যে কোনো প্রবলেম না হয়। আর এখন লাস্টের দিকে এসে মোটামুটি ভালোই শীত পড়ছে সব জায়গায়। এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো, অনেক সফট। আমি এখান থেকে মোট 6টা ড্রেস নিয়েছি। এটা হচ্ছে একদম পা সহ, আর 3টা আছে ওইটা হচ্ছে একদম পা নাই, ফুল হাতা। ওটা আমি অবশ্যই পিক অ্যাড করে দেবো, আপনারা দেখবেন। তো এখানে ফার্স্টে আমি হচ্ছে ইলমানকে রেডি করছি। ইলমানকে রেডি করতে গেলে আমার খুব যুদ্ধ করতে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন সে কী পরিমাণ হাত পা নড়ানড়ি করে। তো ড্রেসটা পরে দেওয়ার পর মাশাআল্লাহ কি সুন্দর লাগছে আমার বাচ্চাটাকে। সে আবার খুশিতে পা তুলে নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। ও সবসময় যে কাজ, আর এতই দুষ্টু হয়েছে, ওকে কাপড় পরাতে গেলে খুব প্রবলেম হয়। তো ভাবলাম যেহেতু নতুন একটা কাপড় পরিয়েছি, তো একটু ফটোশ্যুট করি। তারপর আমি ওকে রেডি করার পর বাইরে নিয়ে চলে গেলাম ড্রয়িং রুমে। সোফার উপর বসিয়ে ওকে আমি কিছুক্ষণ একটু ভিডিও করলাম, ছবি তুললাম। এভাবে একজন একজন করে করলাম। তো এখানে তারপরে ইলমানের ফটোশ্যুট করার পরে চলে আসলাম কিয়ানকে ড্রেস পরাতে। মাশাআল্লাহ আমার কিয়ান বাবার মতোই খুব লক্ষ্মী। ওর বাবা যেরকম শান্ত, আমার কিয়ানটা পুরো বাপের স্বভাব পেয়েছে। কিয়ানকে ড্রেস পরাতে গেলে আমার কোনো একটা প্রবলেম হয় না, সে লক্ষ্মী ছেলের মতো পরে নাই। এটা আমার কাছে খুব মজা লাগে। ওকে পড়াতে গেলে আমার কোনো যুদ্ধ করতে হয় না। মাশাআল্লাহ আমার কিয়ান বাবুটাকে অনেক অনেক সুন্দর লাগছে। সবাই দোয়া করবেন। আর এই র্যাম্পারগুলোর কোয়ালিটির কথা আমি কি বলবো, যত বলবো তত কম হবে। এই র্যাম্পারগুলা এতটা সফট। আর অনেক ড্রেস আছে না, বাচ্চারা পরলে ঠিকমতো রাত্রে ঘুমোতে পারে না, গায়ে ফুটে। এটা একদমই তা না। কাপড় কোয়ালিটি অনেক সফট, আর এটা দেখে মনে হচ্ছে যে না গরম হবে। আর খুবই লাইট ওয়েট, বাচ্চারা কোনো বিরক্ত ফিল করবে না। তারপর আমি কিয়ানকেও নিয়ে চলে গেলাম সোফার উপর একটু ফটোশ্যুট করতে আর হচ্ছে ভিডিও করতে। তো কিয়ানের পালা শেষ করে এবার চলে আসলাম আমার তাহানের কাছে। তাহানকেও আমার খুব একটা বেশি প্রবলেম হয় না ড্রেস পরাতে। ও খুব এনজয় করে যখন ওকে পরায়, ও খুব হাসে। আর তাহান বলতে গেলে আমার বেশি আমার ভক্ত, ও আমার কাছে সুন্দর মতোই থাকে। তো এখানে আমার তাহানকে ড্রেস পরানো কমপ্লিট। মাশাআল্লাহ আমার তাহানটা সুন্দর করে পরে নিয়েছে, সবাই দোয়া করবেন। আর অনেকে তো দেখি তাহানের হাসির অনেক ফ্যান। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি একটা বাটন ভুল লাগিয়ে ফেলেছি, আবার ঠিক করলাম। তারপরে সবার মতো তাহানকেও নিয়ে চলে গেলাম বাইরে একটু ভিডিও আর হচ্ছে ফটোশ্যুট করতে। আর এই ড্রেসটা আমি নিয়েছি, এই র্যাম্পারগুলো আমি নিয়েছি ইউনিক চয়েস পেজ থেকে। পেজের লিঙ্ক ও পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আমার ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ইউনিক চয়েস এই পেজে আপনারা যে কোনো বয়সে সকল বাচ্চাদের, ছেলে মেয়ে সব কিছুর ড্রেস পেয়ে যাবেন। তো এখানে মাশাআল্লাহ 3 ভাইকে একই রকম ড্রেস পরিয়ে কি সুন্দর লাগছে দেখেন। তারপরে ওদেরকে তো সোফার ভিতরে বসতে পারে না, আমি ওদেরকে ধরে একটু বসিয়ে ক্লিপ নিয়েছি। তো যে র্যাম্পারগুলো আমি আরও নিয়েছিলাম, যেগুলো পা ছাড়া, এই যে এগুলো হচ্ছে সেগুলা। তো ড্রেসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ইউনিক পেজটা ফলো করবেন। আর অবশ্যই আপনার বাচ্চা ড্রেস দিতে ইউনিক চয়েস পেজে এখনই ভিজিট করুন।